Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. পাঁচটি ফেমাস নাম, মশহুর নাম আপনাদেরকে আজকে বলছি। প্রথম নাম হচ্ছে কোরআন, দ্বিতীয় নাম হচ্ছে ফুরকান, দ্বিতীয় নাম কি? কথা বলেন সবাই, পিছের মানুষেরা কথা বলে না কেন, নাকি ঘুমায়? সবাই একসাথে বলেন, কোরআনুল কারীমের দ্বিতীয় নাম কি? আমার ভাইরা, ফুরকানের ব্যাপারে আল্লাহ বলছেন, গোলাম তুমি শুনে নাও, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহান সেই সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান নাযিল করেছেন। ফুরকান মানে হচ্ছে যেটা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়, হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। এই জন্য কোরআন দিয়ে হক এবং বাতিলকে চেনা যায়। এই কোরআনের সাথে যারা আছে তারা হক, আর কোরআনের বিরুদ্ধে যারা যায় তারাই বাতিল। ঠিক না বা ঠিক? কোরআন হচ্ছে ফুরকান, কোরআনের সঙ্গে যারা থাকে তারাই হক, আর কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করে, কোরআনের লোকদেরকে তারা ধরে ধরে জেলখানায় ভরে দেয়, তারা হক না বাতিল? কথা বলেন। আমরা হকের পক্ষে থাকবো না বাতিলের পক্ষে থাকবো? হকের পক্ষে থাকলে আমাদের বিজয় দান করবেন কে? আমার ভাইরা, আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না। কোরআন ওয়ালারা এত কেন মার খায়? কোরআন কেন এত নির্যাতিত কিতাব? আল্লাহ বলে, গোলাম ভয় পেও না। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন কোরআনের সত্য চলে আসবে, বাতিলরা পালিয়ে যাবে। ঠিক না বা ঠিক? এই জন্য বাতিলদের সাথে আমরা কোরআনের সাথে আছি না নাই? আমার ভাইরা, কোরআনুল কারীমের তৃতীয় নাম হচ্ছে কিতাব। কি নাম? কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ বলছেন, গোলাম শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ পড়েন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কার কথা? কার? আল্লাহ বলে, গোলাম শোনো শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদের উপর নাযিল করেছি। যেই কিতাব আমি আল্লাহ কেন নাযিল করেছি শোনো। যেই কিতাব আমি আল্লাহ এই জন্য নাযিল করেছি, এই কিতাবের দ্বারা আমি আমার জাহান্নামী গোলামদেরকে জান্নাতি বানাবো। এই কিতাবের দ্বারা আমি আমার বামপন্থী গুলারে ডানপন্থী বানাবো। এই কিতাবের দ্বারা আমি আমার খারাপ মানুষদেরকে ভালো মানুষ বানিয়ে দেব। এই জন্য যারা এই কিতাব পড়বে, যারা এই কিতাব বুঝবে, যারা এই কিতাব মানবে, তাদেরকে রাম আর বাম থেকে ভালো করে দিবেন কে? আমাদের সাথে রাম বামের সাথে কোনো সম্পর্ক? এই কোরআন যারা পড়েছে, এই কোরআন যারা বুঝেছে, এই কোরআনের আইন যারা মেনেছে, মানতে চায় সমাজে, রাষ্ট্রে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এরপরে আল্লাহ বললেন, গোলাম কোরআনুল কারীমের চতুর্থ নাম শোনো। আমরা বললাম আল্লাহ বলে দেন। আল্লাহ বলছেন, গোলাম শুনে নাও, হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম। সুবহানাল্লাহ পড়েন। হাযা হুদা, এটা হচ্ছে হেদায়েত। এটা কি? এটা কি? এটা শুধুমাত্র কোনো গ্রন্থ নয়। এটাকে হেদায়েত বললেন কে? আল্লাহ বলে, গোলাম এটা নরমাল কোনো গ্রন্থ নয়, এটা হচ্ছে হেদায়েত। আর পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষ কি গোমরাহ হতে চায় না হেদায়েত প্রাপ্ত হতে চায়? কথা বল না কেন? কথা বলেন। ওই যে মাজারে, ওই যে ভণ্ডের পেছনে যারা দৌড়ায়, মনের মধ্যে কিন্তু হেদায়েতেরই আশা, নিজে কিন্তু ইচ্ছা করে গোমরাহ হতে যায় না। কিন্তু কোরআন না পড়ে ভণ্ডের কাছে যাওয়ার কারণে অনিচ্ছাকৃত ভাবে সে গোমরাহ হয়ে যায়। ঠিক না বা ঠিক? আমার ভাই, এই জন্য কোরআন ছাড়া আপনি যদি কোনো ভণ্ড পীরের কাছে যান, যেই পীরের কাছে কোরআন নাই, হাদিস নাই, সুন্নাহ নাই, ইসলাম নাই, এই রকমের পীর বোধহয় বাংলাদেশে নাই? চট্টগ্রামে আছে না নাই? এই রকমের পীর সাহেবের কাছে যদি কোনো মানুষ যায় হেদায়েতের জন্য, ও কি হেদায়েত পাবে না গোমরাহ হবে? কি হবে? গোমরাহ হবে। শুধু গোমরাহ নয়, আল্লাহ তাআলার হাবিব বলছেন, মানিত্তাবা'আল হুদা বিগাইরিল কুরআনি আযাল্লাহুল্লাহ। আল্লাহর কোন গোলাম যদি কোরআনকে বাদ দিয়ে
এই হুদাকে বাদ দিয়ে, রাসূলের দেখানো পথকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে অনুসরণ করে আল্লাহ নিজে আল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা বানায় দিবেন। আপনার গোমরা হতে হবে না, আল্লাহুল্লাহ, আল্লাহ নিজেই আপনাকে গোমরা বানায় দিবেন। আর আল্লাহ যখন কোন মানুষকে গোমরা বানিয়ে দিবেন, তার বাঁচার আর কোনো উপায়। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আমরা বললাম আল্লাহ হেদায়েত কোথায়? আমরা সবাই তো হেদায়েত পেতে চাই, কোন পথে গেলে হেদায়েত পাবো? আল্লাহ বললেন, গোলাম শোনো, আমার কোরআনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েত বানিয়েছি। আমার কোরআন পড়লে আমি আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ বলে দেন। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ হেদায়েত দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম। ইহদিনা, আমাদেরকে দেন, সরল সঠিক পথের সন্ধান দেন। আল্লাহ বলে, গোলাম তুমি তো জানো না সরল সঠিক পথ কোনটা। আমার কোরআন পড়ো, আমার কোরআন বোঝো, আমার কোরআনের দল করো, আমার কোরআনের পথে তোমরা চলো। আমার কোরআনের পথে যখন তোমরা চলবা, আমি আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দেব। আর আস্তে করে সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি হেদায়েত পেতে চায়, সে কি ভণ্ড পীরের কাছে যাবে না কোরআন পড়বে? কথা বলেন। অন্য কোন কিতাব পড়ার কোনো দরকার নাই, কোরআন পড়লে হেদায়েত দিয়ে দিবেন কে? আজকে বাংলাদেশের মানুষ বুঝে না, ঈমান হারা হয়ে যাচ্ছে বিভিন্ন ভণ্ড পীরের কাছে গিয়ে। নিজের বাবা মা ঘরে না খেয়ে থাকে, বাবা মার মশায় কামড়ায়, বাবা মাকে মশাইটা পর্যন্ত কিনে দিতে পারে না, অথচ গাছের বড় কাঁঠালটা নিয়ে আগে পীর বাবার কাছে দিয়ে আসে। আছে না নাই? এই রকমের পোড়া কপাল সন্তান যারা, আল্লাহর হাবিব বলেন, ও গোলামেরা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার বৃদ্ধ বাবা হাঁটতে চলতে পারে না, তোমার বাবার খেদমত করো, তোমার বাবার কথাগুলো মেনে চলো। তোমার বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার মাওলা, তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার বাবা যদি তোমার উপর দিল খুশ না থাকে, তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আবার বললেন, ও গোলামেরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। এই জন্য আমাদের জন্য দুনিয়ায় আমাদের সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের মা বাবা। দুনিয়ার সব পীররা, সব আল্লাহর ওলি বুজুর্গরা মিলে যদি একটা গ্লাসে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর শুধু মা যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, মায়ের ওই ফু সবার আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এই দুনিয়ার সব হুজুরেরা, আমার মতো তত্ত্বাবক্তারা, আমার মতো হাজার ইয়াহিয়া তাকি মিলে এই গ্লাসে পানি ফু দিলে জানা হবে, আপনার বাবা যদি শুধু মাথায় হাত বুলিয়ে দেয়, বাবার ওই হাত আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এই জন্য আমার ভাইরা, খেদমত করবেন পিতা মাতার না পীর বাবার? পীর বাবার। আজকে আমাদের দেশের বোকা মুসলমান এতটা সহজ সরল, নিজে শুধু পীরের খেদমত করে এমনটা নয়, নিজের বউ, নিজের যুবতী মেয়েটারে দিয়েও পীরের খেদমত করায়। আছে না নাই? এরপরে হাত টিবায়, পা টিবায়, আর উপরে উঠলাম না, কত কিছু টিবা দিতে হয় পীর বাবার। মিথ্যা বানাট নয়, আপনার ইউটিউব ইন্টারনেটে দেখতে পাবেন এগুলো। এরকমের ভণ্ডামিতে গোটা দেশ আশ্রয় লাভ হয়ে গিয়েছে, ঠিক না ঠিক? একজন মানুষ যখন কোন মুশরিকের দরবারে যায়, ভণ্ড পীরের কাছে যায়, হেদায়েতের জন্য যায়, ঈমান নিয়ে যায়, কিন্তু আসার সময় মুশরিক হয়ে বের হয়ে আসে, ঠিক না ঠিক? আবার আমাদের সমাজে গান বানাইছে, কেউ ফেরে না খালি হাতে, পরে কি? আরে সর্বনাশ, সেই শুরু উঠে গেছে তো। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই গান আমি শুনছিলাম, শুনতে শুনতে ফরিদপুর থেকে মাহফিল করে আসছিলাম, এক মাজারের পাশে দেখলাম মাজার থেকে একটা লোক বের হচ্ছে ধুলোমালিন অবস্থায়। তাকে দেখে আমার খুব মায়া হলো, হাতও খালি, পায়ে জুতাও নাই। চিন্তা করলাম, কি রে ভাই, তুমি কোত্থেকে এসেছো? আমি পাশে নামলাম নামাজ পড়ার জন্য, ড্রাইভারকে বললাম গাড়ি সাইড করো, আমি নামাজ পড়ে আবার যাচ্ছি।
তো বললাম ভাই আপনি কোত্থেকে এসেছেন? বললাম হুজুর মাজার থেকে আসছি। তো ধুলোমারি এত মনক্ষুণ্ণ কেন, এত আপসেট কেন, মন খারাপ কেন? এনিথিং রং? কোনো কিছু মিস্টেক হয়েছে? বলে আসলে হুজুর আমি তো, আমার বন্ধু আমাকে গান শোনাইছিল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। সেটা শুনে আমি আমার ছাগল গরু বেচা টেচা আসলাম বাবারে কিছু হাদিয়া তোফা দিতে। আমার মনের আশা যেন বাবা পূরণ করে। আপনারা বলেন মনের আশা কি বাবা পূরণ করে না কে পূরণ করে? জোরে বলেন। দুনিয়ার সব পীর বুজুর্গ মিলেও কি মানুষের মনের আশা পূরণ করতে পারবে? পূরণ করবেন কে? আল্লাহ বলে ও গোলাম ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও তা হয় না, কারটা হয়? কাটা। আমার ভাইরা বুখারী থেকে বলছে একটা হাদিস শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ওয়া শিতা, আল্লাহ যা চায় আর আপনি যা চান সেটাই হয়, আল্লাহ এবং আপনি চাইলে সেই কাজটা হয়। আল্লাহর হাবিব বললেন সাহাবী রে জালতানি লিল্লাহি আদলান, তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেছো। ও সাহাবী তুমি তওবা করে ফেলো, তুমি আবার ভালো করে বলো আমি যা চাই সেটা হয় না, আমি নবী যা চাই সেটাও হয় না, বরং আল্লাহ যা চায় সেটাই হয়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নবী আম্বিয়াকে আমরা যা চাইতেন সেটাও হতো না, কাটা হতো। কাটা। নবী যা চাইতেন তাই যদি হতো তাহলে সবার আগে তো আবু তালেব আবু জেহেল মুসলমানই হয়ে যেত, ঠিক না ব্যাঠি? হয়েছে? হয়েছে না। এজন্য হেদায়েত একজনই দিতে পারেন, তিনি কে? মনের আশা একজনই পূরণ করতে পারেন, তিনি নাম কি? আমি বললাম তো এখন এত আপসেট কেন? বলে হুজুর তার কথা শুনে তো আমি বড় আশা নিয়ে আসছিলাম, তো সব দিয়ে টিয়ে যখন মানত করে বের হওয়ার সময় দেখি আমরা জুতা চুরি করে নিয়ে গেছি। এরপরে শুধু আমার এই খালি হাতে নয়, আমি তো শুনেছিলাম খালি হাতে ফিরবে না। আমি যখন মান্নত করে বের হয়ে আসবো, জুতা চুরি এমন চোর জুতা চুরি করেছে, আমার খালি হাত না আমার খালি পাও বানায় দিছে। এখন আমার হাতও খালি পাও সব খালি করে দিয়েছেন কে? এজন্য বলতে হবে কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। বলেন কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আপনি যখনই আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবেন মনে করবেন যে আল্লাহ তাআলা এটা অবভিয়াসলি আপনাকে দিবেনই। আজ হোক টুডে অর টুমরো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই। সেই নিয়তেই আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? আমার ভাইরা কোরআনুল কারীমের 5 নাম্বার নাম, 4টা বললাম। 5 নম্বরে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের সব দায়িত্ব সব আমি আল্লাহ তাআলা নিজের কাঁধে নিয়েছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কোরআনকে জিকির বললেন। কি বললেন? কি বললেন? আমার ভাইরা জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা নয়। জিকির মানে নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ বললেন গোলাম ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার নামাজ কায়েম করো আমার জিকির আদায় হয়ে যাবে। আমার এই কোরআন পড়াটাকেও জিকিরে বললেন কে? কথা বলেন। এই কোরআন যখন আপনি পড়বেন আমলনামায় জিকিরের সব তুলে দিবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এবং এটাকে প্রোটেক্ট করব, সেভ করার দায়িত্বটাও কার? এজন্য সারা দুনিয়ার সব মানুষেরা মিলে যদি চেষ্টা করে কোরআনের ভুল ধরার, কোরআনকে বিকৃত করার, তারা কি পারবে? আহা আমার ভাইরা, যেই আল্লাহ সেই দিন ছিলেন সেই আল্লাহ বোধহয় এখন আর নাই। ওই যে ফেরাউনকে যেই আল্লাহ সাগরে ডুবে মেরেছেন, নমরুদকে যেই আল্লাহ জুতার বাড়ি দিয়ে মেরেছেন, সেই আল্লাহ বোধহয় এখন আর নাই। ইসলামের উপরে মুসলমানদের উপরে যত অত্যাচার হবে আল্লাহ বোধহয় শুধু তাকায় দেখবে, কিছু করবে না।
আল্লাহ বলে, গোলাম তোমরা ভয় পেও না, ও গোলাম ভয় পেও না, তোমাদের উপরে কিছু হামলা মামলা হবে, কিছু বিপদ মুসিবত হবে, আমার কোরআনের উপরে, আমার কোরআনওয়ালাদের উপরে কিছু বিপদ মুসিবত হবে। আমি আল্লাহ শুধু তাকায় তাকায় দেখবো না, ওই জালিমদেরকে আমি আল্লাহ ঢিল দেব, ছাড় দেব, ছাড় দেব, কিন্তু আমি আল্লাহ ওদের ছেড়ে দেব না। এই জন্য আল্লাহর নীতি হচ্ছে, আল্লাহ ধরে না, ধরলে আর সে আল্লাহ এখনো আছে না নাই? আজ যারা কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করে, তাদেরকে চিরতরে জমিন থেকে মুছে দিবেন কে? এই কোরআন যারা পড়ে তাদের মর্যাদা বাড়ায় দেন কে? আর এই কোরআন যারা ভুলে যায়, এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, তাদেরকে চিরতরে জমিনের সাথে মিশিয়ে দেন কে? আবু বকর ওমর কোরআন পড়েছিল, তাদের মর্যাদা বাড়ছে না কমছে? কথা বলেন। আর আবু জেহেল, উতবা, সাইবা, আবুল হাকাম, এরা লিডার ছিল, এরা অনেক বড় ছিল, বড় মাথা ছিল, কিন্তু তাদের আজকে কোনো মর্যাদা আছে? একটাই কারণ, তারা কোরআন পড়ে নাই, কোরআন পড়ে নাই, বুঝে নাই, এই জন্য তাদের মর্যাদা পৃথিবীতে নাই। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন নাযিল করেছেন কে? সংরক্ষণ করবেন কে? আমাদের কোনো চিন্তা? আল্লাহ বলে, গোলাম তোদের কোনো চিন্তা নাই, তবে গোলাম তোদের জন্য একটা অফার আমি আল্লাহ দিয়ে রাখি। তোমরা যারা আমার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাও, কোরআনের আইন কায়েম করতে চাও, তোমরা যারা কোরআনের আইন দিয়ে দেশ চালাতে চাও, তোমরা যারা কোরআনের কথা বলো, তোমাদেরকে যখন হামলা মামলা করা হয়, তোমরা ভয় পেও না। আমরা বললাম, আল্লাহ কোরআনের কথা বলার জন্য তো অনেক মানুষ শহীদ হয়ে গিয়েছে, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ বলে, গোলাম আমার কোরআনের জন্য যারা শহীদ হয়, তারা আসলে মরে না, তাদেরকে চিরস্থায়ী ভাবে আমি আল্লাহ বাঁচিয়ে দেই। সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ বলে দেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কোরআনের জন্য যারা জীবন দেয়, এই কোরআনের জন্য যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যুবরণ না, তাদেরকে চিরস্থায়ী জান্নাত দিয়েছেন কে? এই জন্য এই কোরআন এমন একটা কিতাব, কোরআন ধরলে সব আছে না নাই? কোরআন পড়লে সব আছে না নাই? কোরআন মানলে সব আছে না নাই? আবার এই কোরআনের জন্য যদি মরে যাওয়া হয়, কোরআনের জন্য মরলেও সব আছে না নাই? কথা বলেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমারে। বলেন, মরতেই হবে যখন, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে ফেলো না আমায়, এমন মরণ দিও চোখ বুঝে নেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমারে। বলেন আমিন। এজন্য শহীদি মৃত্যু আমরা চাই কি চাই না? সাহাবায়ে কেরাম সহ বিশ্বনবী শহীদি মৃত্যু চাইতেন কি চাইতেন না? আবার আল্লাহর হাবিব বলতেন, আল্লাহর কোন গোলাম যদি শহীদি মৃত্যু না চায়, সে যদি শাহাদাতের তামান্না ভুলে যায়, সে যদি শহীদ হওয়া থেকে বঞ্চিত হওয়ার তামান্না মনে রাখে, সে একজন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আর আল্লাহর কোন গোলাম যদি মনের মধ্যে শহীদ হওয়ার আশা আকাঙ্ক্ষা রাখে, মনে মনে আপনি চাইলেন আপনি শহীদি মৃত্যু যেন পান, এরপরে আপনি আপনার বিছানায় শুয়ে মৃত্যুবরণ করলেন, আপনি শহীদ হতে পারলেন না, মনের আশার কারণে হুকমান শহীদের মর্যাদা আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই কোরআন পড়লে সব আছে না নাই? এই কোরআন মানলে সব আছে না নাই? এই কোরআন ধরলেও সব আছে না নাই? পৃথিবীতে তিনটা জিনিস হচ্ছে এমন, যে তিনটা জিনিস অন্য কিছু করতে হবে না, আপনি জাস্ট ওই তিনটা জিনিসের দিকে একবার লুক করবেন, তাকাবেন, ওই তাকালেই আল্লাহ তাআলা আপনার আমলনামায় সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে এক নাম্বার হচ্ছে আন-নাযরু ইলাল কোরআন, কোরআনের দিকে তাকালেই সব দিবেন কে? আপনি মুরব্বী মানুষ, কোরআন পড়তে পারেন না, তবে কোরআনের জন্য আপনার মনে ভালোবাসা রয়েছে, আপনি যখন সময় পাবেন কোরআন নিয়ে বসে পড়েন, কোরআনের দিকে তাকান,
কোরআনের দিকে যখন আপনি আঙ্গুল বোলায় বোলায় তাকাবেন, আপনার তাকানোর সাথে সাথে আল্লাহ আপনার আমলনামায় সব দিয়ে দিবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নাযরু ইলাল কাবা। আপনি যখন কাবার দিকে তাকাবেন, ওই যে কালো ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আপনি যখন কাবার দিকে তাকাবেন, কাবার দিকে তাকালে আপনার চোখের গোনাগুলো আল্লাহ মাফ করে দিয়ে আপনার আমলনামায় আল্লাহ নাকি লিখে দিবেন। আর 3 নাম্বার হচ্ছে নাযরু ইলাল ওয়ালিদাইন, পিতামাতার দিকে তাকানো। আপনি যখন নেক নজরে আপনার পিতামাতার দিকে একবার তাকাবেন, একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী এই হাদিসটা শুনে তিনি কিছু দূর চলে যাচ্ছিলেন, একটু পরে আবার ফিরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার পিতামাতার দিকে 2 বার তাকাই, তাহলে একবার তাকালে তো একটা কবুল হজের সওয়াব পাবো, 2 বার তাকালে কি পাবো? আল্লাহর হাবিব বলেন, 2 বার তাকালে আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় তুলে দিবেন। আপনি 3 লাখ টাকা খরচ করেছেন, 5 লাখ টাকা খরচ করেছেন, এরপরে হজে গিয়েছেন, হজ করেছেন, আপনি কি নিশ্চিত আপনার হজটা কবুল হয়েছে? নিশ্চিত? আমাদের হজ, আমাদের নামাজ, আমাদের যাকাত কবুল হয়েছে কি হয় না এটা আমরা জানি না, জানেন কে? কে? আল্লাহ ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কোন গোলাম যখন তার পিতামাতার দিকে একবার নেক নজরে তাকাবে, সুনিশ্চিত ভাবে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় তুলে দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 বার তাকাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। তুমি একবার 2 বার নয়, তুমি যদি অসংখ্য বার তোমার পিতামাতার দিকে তাকাও, অসংখ্য বার কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এইজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান হোক, আজানের পরে দোকান বন্ধ হোক, সব মানুষ দলে দলে মসজিদে চলে যাক, মসজিদে সব মানুষের একটা বড় জামাত হোক, এই রকমের স্বপ্ন আমাদের দেখার দরকার আছে না নাই? কথা বলেন। এই বাংলাদেশে যত সুদী ব্যাংক আছে, সুদী ব্যাংকগুলো বন্ধ হয়ে যাক, সব ব্যাংকগুলো ইসলামিক হোক, সুদ সমাজ থেকে দূর হয়ে যাক, ধনী গরিবের বিভেদ দূর হয়ে যাক, মানুষ সামনের গান গাক, সবাই এক কাতারে দাঁড়িয়ে যাক, এই রকমের স্বপ্ন আমাদের আছে না নাই? চুরি বন্ধ হোক, জিনা বন্ধ হোক, ধর্ষণ বন্ধ হোক, এই রকমের একটা সোনার বাংলা আমাদের সবার স্বপ্নে আছে না নাই? এবার আপনারা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে দুনিয়াতে এসেছিলেন, সেই যুগের নাম কি ছিল? সবাই বলেন, আইয়ামে জাহিলিয়া, ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ ছিল। যে যুগের অজ্ঞতা তো মারাত্মক ছিল। বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হতো, বাবা চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় বাবার ছিল না। বাবার সামনে তার মেয়েটাকে মেরে ধর্ষণ করে মেরে ফেলা হতো, বাবা কারো কাছে বিচার দিবে সেই সুযোগও তার ছিল না। এই জন্য আমরা যে ওয়াজের মধ্যে বলি, আইয়ামে জাহিলিয়ায় বাবারা তার মেয়েদেরকে মারতো, খামাখা মারতো না, ফাও মারতো না। 10 মাস গর্ভে ধরার পরে ফুটফুটে মেয়েটাকে কি সাধে মারতো? সাধে না, মারতো এই জন্য বাবা চিন্তা করতো, আমার মেয়েটা যখন বড় হবে আমার সামনে তাকে ধর্ষণ করা হবে, আমার সামনে তাকে রেপ করা হবে, আমার সামনে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হবে, ওই দৃশ্য দেখাচ্ছে ছোটবেলায় মেরে ফেলাই ভালো। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইরা ছোটবেলায় মেরে ফেলা হতো। এত গোতার যুগ ছিল, খারাপ যুগ ছিল ওই যুগটা। ওই যুগে আল্লাহ বিশ্বনবীকে পাঠালেন, বিশ্বনবীকে আল্লাহ ওই যুগে পাঠিয়ে বললেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বিশ্বনবীকে ওই অজ্ঞতার যুগে পূর্ণিমার চাঁদ বানিয়ে পাঠালেন কে? আমার ভাইরা, অমাবস্যার রাত, চাঁদ রাতে চাঁদ উঠে না, এই জন্য অমাবস্যার রাতে অন্ধকার বেশি না কম? কথা বলেন।
এই অমাবস্যার রাতের বেলায় অন্ধকারের সময় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একত অমাবস্যার রাত এমনি অন্ধকার বেশি, এর উপরে যদি ওই রাতে ঝড় বৃষ্টি হয় অন্ধকার বাড়ে না কমে? সবাই বলেন। এরপরে আপনি যদি কোনো বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যান, বাঁশ ঘাসের নিচ দিয়ে যান, অন্ধকার আরো বাড়ে না কমে? রাতের অন্ধকার, অমাবস্যার অন্ধকার, বাঁশঝাড়ের অন্ধকার, ঝড়ের অন্ধকার, সব অন্ধকার। এত অন্ধকারের পরে যখন পরের দিন সূর্য আলো আবার দেখা দেয়, ওই অন্ধকার গুলো কি থাকে নাকি সব দূর হয়ে যায়? কথা বলেন। সব দূর হয়ে যায়। বিশ্বনবীকে আল্লাহ ওই জাহিলিয়াতের যুগে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে বিশ্বনবীকে আল্লাহ একটা সূর্য বানিয়ে দিলেন, চাঁদ বানিয়ে দিলেন। বিশ্বনবী যখন হেদায়েতের আলো নিয়ে আকাশে উঠলেন, দুনিয়ার জাহালাতের সব অন্ধকার সব দূর করে দিলেন কে? জোরে বলেন। এই জন্য আমার ভাইরা, বিশ্বনবী 17 বছর বয়সে, অ্যাডাল্ট বয়সে, যুবক সময় তিনি একটা সোসাইটি গঠন করলেন। সামাজিকভাবে তিনি একটা দল গঠন করলেন। সেই দলের নাম হচ্ছে হিলফুল ফুজুল। সেই দলের কর্মসূচি ছিল, আমাদের সমাজ থেকে আমরা অন্যায়, অত্যাচার, দুরাচার, মারামারি, জিনা, ব্যভিচার সব বন্ধ করে দেব, মানুষে আমরা ভ্রাতৃত্ব কায়েম করব। 17 বছর বয়সে দল গঠন করলেন, 40 বছর পর্যন্ত দলের কার্যক্রম চালিয়ে গেলেন। এবার আপনারা যারা একটু হিসাব কিতাব জানেন তারা জবাব দেন, 17 থেকে 40 কয় বছর হয়? সবাই 17 থেকে 40 23 বছর। কয় বছর? 23 বছর। 17 থেকে 40 বছর পর্যন্ত এই দলের কর্মসূচি তিনি চালিয়ে গেলেন। কিন্তু ব্যাড লাক বলতেই হয়, বিশ্বনবীর আন্দোলন সফল হয় নাই। তিনার আন্দোলনে কোনো কাজ হয় নাই। সমাজে অন্যায়, অত্যাচার, দুরাচার, রাহাজানি, মারামারি বেড়েই চলেছিল। অবশেষে বিশ্বনবীর মন এতটা মনক্ষুণ্ণ হয়ে গিয়েছিল, তিনি একা হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। এবার আমার ভাইয়েরা, 40 বছর বয়সে ওহী নাযিল করলেন কে? ওহীর নাম কি? কি নাম? ওহীর নাম হচ্ছে আল কোরআন। 40 বছরে আল কোরআন বিশ্বনবী হাতে পেলেন। এরপরে 40 থেকে 63 বছর পর্যন্ত, এই থেকে 40 থেকে 63 কয় বছর হয়? কয়? দেখছেন কি চমৎকার মিল, হোয়াট এ গ্রেট কম্বিনেশন। 17 থেকে 40 23, আবার 40 থেকে 63 ও 23। কোরআন পাওয়ার আগে একটা দল গঠন করেছিলেন, ওই দলের বয়স 23 বছর। আবার কোরআন পাওয়ার পরে কয় বছর? বুঝতেছেন কথা? বুঝতেছেন? কোরআন পাওয়ার পরে কত? আগেও 23, পরেও 23। আগের 23 দিয়ে তিনি সামাজিক কোন অন্যায়, অত্যাচার দূর করতে পারেন নাই। কিন্তু কোরআন যখন বিশ্বনবীর হাতে আল্লাহ দান করলেন, এই ওহী যখন বিশ্বনবীর হাতে আসলো, এই কোরআন যখন বিশ্বনবী পেয়ে গেলেন, পরের 23 বছরে শুধু মক্কা থেকে, মদিনা থেকে নয়, গোটা দুনিয়া থেকে ইসলামের আলো, গোটা দুনিয়া থেকে তিনি অন্ধকার দূর করে দিলেন। আল্লাহ বুঝিয়ে দিলেন, ও গোলাম, সুতরাং সামাজিক অন্ধকার, অন্যায়, অত্যাচার, চুরি, হিংসা, বিদ্বেষ, ডাকাতি, রাহাজানি, জুলুম, এইসব খারাপ কাজগুলো বন্ধ করার জন্য মানব রচিত আইন দিয়ে এইসব খারাপ কাজ বন্ধ করা যাবে না। এইসব বন্ধ করার জন্য দরকার কোরআনের আইন। ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবী একা আন্দোলন করেছেন, আপনার কি আন্দোলন মিয়া? বিশ্বনবী যেখানে আন্দোলন করেছেন, বিশ্বনবীর আন্দোলন আল্লাহ সফল করেন নাই। কারণ বিশ্বনবীর কাছে তখন কি ছিল না? কি ছিল না? কোরআন ছিল না। আর বিশ্বনবী যখন কোরআন পেয়েছেন, বিশ্বনবীর আন্দোলনকে সফল করেছেন কে? আল্লাহ বুঝিয়ে দিলেন, ও গোলাম, যেই দলই করো না কেন, যেই কর্মসূচি নাও না কেন, তোমাদের কর্মসূচি কোনোদিন সফল হবে না যদি তোমরা আমি আল্লাহর কোরআন দিয়ে কাজ না করো। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। তোমাদের যত ভালো কর্মসূচি হোক না কেন, কখনোই সফল হবে না। কারণ আল্লাহ বুঝাই দিলেন, গোলাম, আমার নবীর আন্দোলন আমি সফল করতে দেই নাই, আমার নবীর কর্মসূচি আমি সফল করি নাই। আমার নবী যতদিন শুধু মুহাম্মদ ছিল, বিশ্ব নবীর কাজ আমি আল্লাহ সফল করি নাই, ইনকমপ্লিট করে রেখেছিলাম। আর আমার নবী যখন কোরআন পেয়েছে,
আমার নবী যখন এই ওহী পেয়েছে, এই কোরআন দিয়ে যখন আমার নবী সমাজ চালিয়েছে, এই কোরআন দিয়ে আমার নবী যখন সামাজিক কার্যক্রম করেছে, তখন বিশ্বনবীর কাজের মধ্যে সরাসরি বরকত ঢেলে দিয়েছেন কে? তখন বিশ্বনবীর কাজ ফলপ্রসূ হয়েছে কি হয় নাই? কথা বলেন। আহা, কি মানুষ দেখেন, কম্বিনেশনটা কি? প্রথম 23 বছরে মানুষদের মাঝ থেকে চুরি, অন্যায়, অত্যাচার, জিনা বা বিচার কিছুই বন্ধ করতে পারলেন না। কোরআন আসার পরে মানুষগুলো এতটা বেশি ভালো হয়ে গিয়েছিল, এতটা বেশি উন্নত চরিত্রের হয়ে গিয়েছিল। কোরআন আসার পূর্বে যে মানুষগুলো অন্যের হক মেরে খেত, চুরি করত, ডাকাতি করত, হত্যা করত, ধর্ষণ করত, লুটতরাজ করত, কোরআন আসার পরে ওই মানুষেরা, এক মানুষ নিজে না খেয়ে আরেকজনের জীবন বাঁচিয়ে দিত। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইয়ারমুকের যুদ্ধের দিকে তাকান। সাহাবায়ে কেরাম একজন জিহাদের ময়দান, কাফের কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়েছে, সাহাবীর অনেক বেশি পানি পিপাসা লেগেছে। সাহাবী এবার চিল্লায় চিল্লায় বললেন, কে আছো রে, আমার একটু পানি দাও, খুব পানি পিপাসা পেয়েছে। একজন সাহাবী দৌড়িয়ে চলে আসলেন পানির মশক নিয়ে, এসে বললেন, ভাই যে পানি এনেছি, আপনি পানি খান। ওই সাহাবী যখনই পানি খেতে চাইবেন, যখনই পানি খাবেন, পাশ থেকে আরেকজন সাহাবী পানি পানি বলে চিৎকার দিচ্ছে। প্রথম সাহাবী বলে, আমি এখন পানি খাবো না, আমার দ্বিতীয় ভাই, আমার মনে হয় তার পানির কষ্টটা আমার চেয়ে আরো অনেক বেশি হচ্ছে, আমি এখন পানি খাবো না, আমার ওই ভাইটাকে আগে তুমি পানি খাওয়াও, সে খাওয়ার পরে যদি কিছু বাঁচে সেটা আমারে দিও। সাকিমা এবার 2 নম্বর সাহাবীর কাছে চলে গেলেন। ওই সাহাবীকে যখন পানি পান করাবেন, ওই সাহাবী যখন পানি মুখের কাছে নিয়েছেন, এমন সময় পাশ থেকে আরেকজন সে পানি পানি বলে চিৎকার দিলেন। দ্বিতীয় সাহাবী বললেন, আমিও পানি খাবো না, আমার মনে হয় আমার ওই ভাইয়ের পানির পিপাসা অনেক বেশি লেগেছে, ওই ভাইয়ের কাছে গিয়ে তুমি পানি দাও, তার কাছে গিয়ে আগে পানি দাও, সে পানি খাওয়ার পরে যদি বাঁচে আমি খাবো, না হলে আমার পানির দরকার নাই। অথচ আমার ভাইরা, মৃত্যুর আগে, মারা যাওয়ার আগে মানুষের পানির তৃষ্ণা খুব বেশি লাগে, জানেন তো আপনারা? এটা খুব বেশি লাগে। তখন এমন মনে হয় গোটা দুনিয়ার সব পানি দিয়ে দিল, হয়তো আমার পানির তৃষ্ণা মিটবে না। আর সাহাবায়ে কেরাম মৃত্যুর চূড়ান্ত পর্যায়ে নিজের পানিটা আরেক সাহাবীর জন্য ওয়াকফ করে দিচ্ছেন, নিজে মৃত্যুর কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন, কিন্তু নিজে চাচ্ছেন আমার আরেক ভাই পানি খেয়ে বেঁচে থাকুক। এবার সাকিমা এক এক করে সাহাবীদের কাছে ঘুরছেন। কোন বর্ণনায় এসেছে 5 জন, কোন বর্ণনায় এসেছে 3 জন। পানির মশক নিয়ে এক একজনের কাছে যাচ্ছেন। সে বলে, আমি খাবো না, ওই যে আরেকজন পানির যন্ত্রণায় কাতরাচ্ছে, তাকে আগে পানি দাও। এভাবে করে সাহাবায়ে কেরাম ওই সাকিমা পানি পানকারী শেষ সাহাবী কাছে যখন গেলেন, গিয়ে দেখলেন ওই সাহাবী আর দুনিয়ায় নাই। ওই সাহাবী ততক্ষণে আল্লাহর জান্নাতের পেয়ালা পান করে নিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? এবার সাহাবী পানির মশক নিয়ে আবার আগের জনের কাছে আসলেন। এসে দেখেন ওই সাহাবী আর দুনিয়ায় নাই, ওই সাহাবী ইন্তেকাল করেছে। এবার তিনি আরেকজনের কাছে আসলেন যিনি এর আগে চেয়েছেন। এসে দেখে ওই সাহাবী আর নাই, সে ইন্তেকাল করেছে। এভাবে করে পানি খেতে না পেরে 5 জন সাহাবী জিহাদের ময়দানে 5 জনই শহীদ হয়ে গেছে। অথচ আমার ভাইরা এক ফোঁটা পানিও নিজে খায় নাই, কষ্ট নিজের হচ্ছিল, কিন্তু আরেক ভাইয়ের জন্য ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন মানুষ বিশ্বনবী এই কোরআন দিয়ে গঠন করলেন, যে মানুষেরা কোরআন আসার আগে আরেকজনের হক মেরে খেত, আরেকজনের ঘাড়ে পাড়া দিয়ে খেত, আরেকজনের মাথায় কাঁঠাল ভেঙে খেত। কোরআন আসার পরে ওই মানুষেরা নিজে না খেয়ে সারা রাত উপোস থেকে আরেকজনকে মেহমানদারি করিয়েছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে একজন মেহমান আসলো। মেহমান বুঝেন? মেহমান কি? গেস্ট, যিনি আপনার বাড়িতে আসবেন। আমরা তো মেহমান আসলে, হ্যাঁ ভাইফ, সুন্দর শব্দ বলেছেন, আমরা তো মেহমান আসলে অনেকে নারাজ হই, মনে করি আয় হায় রে, কয়দিন থাকবে, কি খাওয়াবো, কয়দিন থাকবে, যায় না কেন? কিন্তু না, আল্লাহর হাবিব বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। কেউ যদি আল্লাহর উপর, আখিরাতের উপর বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে, মেহমানের মর্যাদা দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য মেহমান আসলে খুশি হবেন না রাগ করবেন? কথা বলেন। শুনেছিলাম এক ঘটনা, মেহমান আসছে একদিন, খাওয়াইছে, দেখে পরের দিনও মেহমানের যাওয়ার কোনো নাম গন্ধ নাই। এবার পরের দিন
বিবি এবং হাজবেন্ড ওয়াইফ ইচ্ছাকৃতভাবে ঝগড়া করতেছে, দুজনে প্ল্যান করে ঝগড়া করছে যে আমাদের ঝগড়া শুনে আমরা একটা কাচের প্লেট ঠাস করে ফেলে ভেঙে দিব, আর জোরে জোরে একজনে গালিগালাজ করবো, যেন মেহমান পাশে রুমে বসে শুনে এই বাড়িতে আর বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু কর্তা কর্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে তার মানে সুবিধা বেশি ভালো না। প্লেট একটা ভাঙলে প্লেটের দাম 20 টাকা, কিন্তু মুরগি একটা আনতে লাগবে 200 টাকা। এজন্য পরিকল্পিত ঝগড়া করে মেহমান তাড়িয়ে দেয়া হয়। আমার ভাইরা, বিশ্বনবীর কাছে মেহমান এসেছে, বিশ্বনবীর মেহমানের দাম বেশি না কম? কথা বলেন। বিশ্বনবীর কাছে মেহমান এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার কাছে একটা মেহমান এসেছে, এই মেহমানকে খাওয়ার মতো খাদ্য আমার ঘরে নাই, মেহমানটাকে তোমরা কেউ নিয়ে যাও, তোমাদের মধ্যে কার সামর্থ্য আছে? ও সাহাবীরা, কার সামর্থ্য আছে? আমার মেহমানকে তোমরা আজকে রাতের বেলায় কে মেহমানদারি করাবা? সাহাবীদের অবস্থা তখন বেশি ভালো ছিল না। একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা, ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মেহমানকে আমি আমার ঘরে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। সাহাবী এবার মেহমানকে নিয়ে চলে গেলেন। এবার বাড়িতে এসে বললেন, বিবি, আজকে বিশ্বনবীর গেস্ট এনেছি, স্পেশাল গেস্ট, এখন রাতে কি খাবার আছে আয়োজন করো, আমরা খাবো। বিবি বললে, আসলে স্বামী, বলতে তো খুব কষ্ট হচ্ছে, আজকে রাতের বেলায় আমাদের কাছে স্টকে যে পরিমাণ খাবার আছে, এই পরিমাণ খাবার মেহমান খাবে তো দূরের কথা, আমি আপনার খাওয়ার মতো যোগ্য নাই। এত স্টকে এত কম খাবার রয়েছে, যেই খাবারগুলো জাস্ট আমাদের দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটো খাইলেই শেষ হয়ে যাবে। আর প্ল্যান করেছিলাম আমি এবং আপনি আজকে শুধু পানি খেয়ে ঘুমিয়ে পড়বো, আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। এবার সাহাবী বললেন, ও বিবি, না, ওই বাচ্চাগুলোরে আজকে খাবার দিও না, বাচ্চাগুলোরেও আজকে তুমি পানি পান করায় ঘুম পাড়ায় দাও, পানি পান করায় বাচ্চাগুলোরে ঘুম পাড়ায় দাও। আর বিশ্বনবীর যেই মেহমান, ওই মেহমানটাকে আজকে তুমি রাতের খাবার সাপ্লাই করে দাও। এখন আমার ভাইরা, আপনারা বলেন, সন্তানের জন্য পিতামাতার মনে মায়া বেশি না কম? কথা বলেন। একজন মা, একজন বাবা নিজে না খেতে পারুক, তার সন্তানের মুখে খাবার আগে তুলে দিবে, ঠিক না ব্যাঠিক? একজন মা নিজে হাজার কষ্টে থাকলেও তার সন্তানকে কখনো কষ্টে রাখতে চায় না, কিন্তু বিশ্বনবীর মেহমান চলে এসেছে, না খাওয়াতে কোনো উপায় নাই। এবার তাই হলো, বাচ্চাদেরকে মা ঘুম পাড়ায় দিল, পানি পান করা ঘুম পাড়ায় দিল, ঘুম পাড়াচ্ছে, এমন সময় স্ত্রী বলছে, ও স্বামী, রাতে যেই পরিমাণ খাবার রয়েছে, এই পরিমাণ খাবার যদি মেহমানের সামনে দেন, মেহমান বেঁকে বসতে পারে, মেহমান বলতে পারে, আমি একা একা খাবো না, আপনার বাড়িতে এসেছি, আপনি আমার সাথে খান, ঠিক কিনা? ভদ্রতার খাতিরে এটা আমরা বলি। আমাদেরকে যখন বলে, ভাই আসেন খাই, আমি তো বলি, ভাই আসেন আপনিও খান, ঠিক কিনা? এটা হচ্ছে নর্মালি ভদ্রতা, কার্টিসি। তো বিবি বললেন যে কার্টিসির খাতিরে মেহমান যদি বেঁকে বসে যে আপনিও খান আমিও খাই, দুইজন মিলে খাইতে গেলে মেহমানের খাবার ফুলফিল হবে না। যেই পরিমাণ খাবার রয়েছে, এই খাবার জাস্ট মেহমানের একার হয়ে যাবে। এবার যেই পরিমাণ খাবার রয়েছে, এই পরিমাণ খাবার একজনের হবে, মেহমানের হবে না। এবার বিবি বলল, ও স্বামী, যেই পরিমাণ খাবার এখন আমরা আপনার সামনে দিয়েছি, এই পরিমাণ খাবার তো দুইজনের খাওয়া যাবে না, এই পরিমাণ খাবার ভালো মতো যদি খেতে হয় মাত্র একজনই খেতে পারবে। কয়জন? কয়জন? একজনই খেতে পারবে। এবার স্বামী বলে, বিবি কি করা যায়, কি করব? বিবি বলে, স্বামী, বুদ্ধিমতী স্ত্রী থাকলে দেখেন ঘরে কত ভালো হয়, এই জন্য সংসার সুখী হয় রমণীর গুণে, ঠিক না ঠিক? সংসার কি রমণীর গুণে সুখী হয় নাকি টাকার গুণে সুখী হয়? কিসের গুণে? আজকে আমাদের রমণীরা, আজকে আমাদের মায়েরা কোরআন সুন্নাহ না পড়ে, কোরআন সুন্নাহ না বুঝে, বিশ্বনবীর জীবনী না পড়ে, সাহাবায়ে কেরামের জীবনী না পড়ে, আজকে আমাদের মায়েরা বোনেরা তারা স্টার জল সাজিয়ে বাংলার পিছনে পড়ে আছে। এরপরে ওই বিবি বলল যে এখন যদি যেই পরিমাণ খাবার স্টকে রয়েছে, দুইজনের খাবার হবে না, আর মেহমান যদি বেঁকে বসে আপনি ছাড়া খাবো না, তাহলে তো পেট ভরে কারোই খাবার হবে না, ঠিক কি না? এখন কি করা যায়? এবার বিবি বলে, ও স্বামী, আপনি কুপি বাতিটা নিভিয়ে দিবেন,
কুপি বাতিটা নিভিয়ে দিবেন, বলবেন ভাই কুপি বাতির মধ্যে তেল একটু শর্ট আছে, এখন আপনি যদি অনুমতি দেন কুপি বাতিটা নিভায় দেই, তারপরে আমরা খাদ্য গ্রহণ করি। মেহমান হয়তো না করবে না। আর এরপরে কুপি বাতি নিভানোর পরে মেহমানের সামনে খাবার ভর্তি প্লেটটা দিব, মেহমান খাবে, আর আপনার সামনে আমি একটা খালি প্লেট দিব, আপনি খালি প্লেটের মধ্যে হাত ঠুকবেন আর মুখে নিবেন, হাত ঠুকবেন আর মুখে নিবেন, যাতে মেহমান মনে করে আপনিও সামনে বসে খাচ্ছেন। কিন্তু বাতি অন্ধকার থাকার কারণে, রুম অন্ধকার থাকার কারণে ওই লোকটা যে খাচ্ছে না, এটা মেহমানের বোঝার কোনো উপায় নাই। তাই হলো ফার্স্টে মেহমানের খাবার দেওয়া হলো, মেহমান বললে ভাই এবার আপনি আমার সাথে খান, বলে হ্যাঁ এই এবার আমার প্লেটটা দাও, এবার তার প্লেটটা দিল। এবার আপনারা বলেন প্লেট কি দুইটা সমান? এক প্লেটে খাবার আছে আর এক প্লেটে খাবার নাই। ওই বাড়ির মালিক আবু তালহার প্লেটে কোনো খাবার নাই, মেহমানের প্লেট ভরা খাবার, মেহমান খাবার খাচ্ছে, খাবার খেয়ে শেষ করে ফেলেছে। এই দিক দিয়ে ওই সাহাবী আবু তালহা তিনি তো কোনো খাবার খাচ্ছেন না, কারণ তার প্লেটে কোনো খাবার তিনি শুধু হাত ঠুকছেন আর মুখ ঠুকছেন, এভাবে করে শেষ। এরপরে মেহমান খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন ফজরের সময় মসজিদে নববীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, বিশ্বনবী সাহাবাদেরকে নামাজ শেষ করে ঘুরে বসলেন। ঘুরে বসে বললেন, ও সাহাবী আবু তালহা আইনা আনতা, তুমি কোথায়? কুম, দাঁড়িয়ে যাও। সাহাবী দাঁড়িয়ে গেলেন। আবু তালহা, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী রে, আজকে রাতের বেলায় তুমি কি করেছো? তুমি আমারে জানিয়ে দাও, কি তুমি এমন করেছো? আজকে রাতের কাহিনী, তোমার ঘরে আজকে রাতে যা হয়েছে আল্লাহর এত পছন্দ হয়েছে, তোমার বিষয়ে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী আপনার সাহাবীরা কোরআন পাওয়ার পরে, কোরআন আসার পরে, কোরআন পড়ার ফলে, কোরআন বোঝার ফলে, কোরআন দিয়ে সমাজ গঠনের ফলে আপনার সাহাবীরা একজন এত উন্নত চরিত্রের হয়ে গিয়েছে, তারা নিজেরা না খেয়ে অভাবের মধ্যে পড়েও তারা আরেকজন ভাইকে খাবার দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা কোন কিতাব পড়তে হবে, কোন কিতাব মানতে হবে, কোন কিতাবের দল করতে হবে, কোন কিতাব দিয়ে সমাজ গঠন করতে হবে, রাজি আছেন তো? আমরা চাইবো আমাদের সমাজের সর্বস্তরে আমরা এই কোরআনকে নিয়ে যাব, ঠিক কি না? আমরা শুধু মসজিদের মধ্যে নয়, এই কোরআন শুধু মসজিদের গণ্ডির মধ্যে থাকার জন্য আসে নাই। কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, তবেই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, ঠিক না ভাই? এজন্য আমরা যেন কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি, কোরআন দিয়ে সমাজ গঠন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। হাদা মা ইনজি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপুন।